বাজারের সেরা, এটাই চকবাজারের সেরা। খাসি 800 টাকা, এই যে বাজার গিয়ে বাজার রোস্ট 350 টাকা। মাহে রমজানের ইফতার মানে চকবাজারের সেই ঐতিহ্যের চিরচেনা রূপ। আজকে আমরা দেখাবো ঢাকাবাসীর ইফতার কেন অপূর্ণ থেকে যায় এই চকবাজার ছাড়া। বড় লোকের পোলায় খায়, ঠোঙ্গা ভৈরা লইয়া যায়। বলছি চকবাজারের সেই ঐতিহ্যবাহী ইফতার বাজারের কথা। আজ থেকে প্রায় 400 বছর আগের কথা। সুবে বাংলার রাজধানী যখন ঢাকা, তখন মুঘল সুবেদার ইসলাম খান 1608 সালে এই চকবাজার পত্তন নেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই বাজারটি শুধু কেনাকাটার জন্যই ছিল না, বরং রমজান এলে এটি হয়ে উঠত এক আধ্যাত্মিক আর রসনবিলাসের মিলনস্থল। বন্ধুরা, বড় লোকের পোলায় খায়, ঠোঙ্গা ভরে লইয়া যায়। অবশেষে আমরা সেই খাসির মাংস নিব। ভাই এক পিস কত রাখবা লাস্ট? ভাই 900 টাকা। কমাই রাখবো, নিয়ে যাবে। কমের কথা কোন ভাই বড়টা? বড়টা একটু কমাই দাও আমার জন্য। আমার কমের কথা কোন ভাই বড়টা কেন? আচ্ছা বন্ধুরা, আমরা এখান থেকে একটা নিচ্ছি। শিক্ষিত খাসি না? জি, এটা পার্সেল করে দাও মামা। দুটা একটা একটা নেন আপনি। বড় একটা পাইছে, তুমি দাও, তুমি পাইছো দাও। দেখছেন আপনি? হ্যাঁ দেখছেন? এই যে বন্ধুরা, অবশেষে শিক্ষিত খাসি দিলাম এই চকবাজারের ঐতিহ্যবাহী যে ইফতার বাজার, সেখান থেকে। তো একটা পার্সেল নিলাম আমরা, দেখি আর কি নেওয়া যায়। এটা হইলো চকবাজারের শাহী দই বড়া, বুঝছেন? এটা হইলো অনেক পুরাতন দই বড়া। এটা হইলো খোকন মিয়ার দই বড়া। এখানে একমাত্র এতে আগে চকবাজারে বিক্রি হইতো। আর এখানে একটা হোটেল ছিল, বদ্দার হোটেল। ওইটার পরে ওইখানে আমার দোকানটা ছিল, এখান থেকে এখানে আসছি। এটা বানাইতেছি আজকে আমি 40 বছরের উপরে আছি। এটা হইলো আপনার নবাবের আমলের খাবার, নবাবের। হ্যালো, হ্যাঁ, এটা 100 টাকা। এটার মধ্যে 4 পিস আছে, হাফ কেজি দই বড়া। দই বড়া এই মুহূর্তে আছি 100 বছরের ঐতিহ্যবাহী ইফতারি বাজার। এটা হচ্ছে চকবাজারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই চকবাজারে। এখানে বাহারি রঙের কিন্তু চকবাজারে ইফতার পাওয়া যায়, যেটা কেনার জন্য প্রতিনিয়ত ঢাকাবাসী এখানে ভিড় জমায়। আর শত শত বছর ধরে কিন্তু চলে আসতেছে তাদের এই ইফতারি বাজারের ঐতিহ্য। ষোলোশো সালে শাহজাদা আজম শাহ যখন চকবাজার শাহী মসজিদ নির্মাণ করেন, তখন থেকে এই এলাকাটি ঢাকার প্রধান বাণিজ্যিক এবং ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়। মসজিদের সামনেই বসত ইফতারের বিশাল বাজার। কথিত আছে মুঘল আমলদার এবং শাহী পরিবারের বাবুর্চিরা তাদের বিশেষ সব রেসিপি নিয়ে এখানে পসরা বসাতেন। সেই সময়কার শাহী জিলাপি, নানা পদের কাবাব আর জাফরানি শরবতের সুবাস যেন আজও চকবাজারের অলিতে গলিতে মিশে আছে। কাবাব, এটাই বিসমিল্লাহ স্টার কাবাব। এটাই চকবাজারের সেরা, এটাই চকবাজারের সেরা। এটা টিক্কা কাবাব 150 টাকা। এটা হারিয়ানি 160 টাকা। এটা মালাই রেশমি 170 টাকা। এটা কম্বো 200 টাকা। এটা তান্দুরি 120 টাকা পিস।
এটা সাসলিক 50 টাকা, চিংড়ি কাবাব 50 টাকা। এটাই চকবাজারের সেরা, এটাই চকবাজারের সেরা। এই হচ্ছে মহব্বত শরবত, 150 টাকা কি লিটার। তো আপনারা কিন্তু আসলে এই চকবাজারে এই মহব্বত শরবত পাবেন। তো দেখতে পাচ্ছেন যে ইফতারের ঠিক আগ মুহূর্তে প্রচুর বেচা কিনা হচ্ছে। আটশো টাকা পার পিস খাসি না। আর সুতি কাবাব ভাই, সুতি কাবাব কেজি কত? খাসি গরু 1200 টাকা 1400 টাকা কেজি। তো শুনতে পাচ্ছিলেন যে সুতি কাবাব, এই যে বড় ভাই নিচে শিক্ষিত খাসি। প্রচুর কিন্তু ভিড়, দেখেন মানুষের ভিড়ে কিন্তু যাওয়া যাচ্ছে। শিক্ষিত খাসি কত ভাইয়া? 800 টাকা পার পিস। 800 টাকা 800 টাকা পার পিস। 3 বছর ধরে একই দামে বেচতেছি। বেশি লাগতেছে না দাম? আপনার বেশি লাগলে ব্যাগে, এই যে আপনার ক্যামেরা আছে, ব্যাগে বেশি লাগতেছে। 3 বছর আগের শিক্ষিত খাসি দেহ। 3 বছরের আগে শিক্ষিত খাসি কি ওটা তো বিক্রি হয়ে গেছে? এটা কি আসেনি এখনো? বাক্স বইরা লয়ে যায়। এই যে ভাই দেখেন, গরিবের পোলা খায়, গরিবের পোলা খায়। বাক্স বইরা লয়ে যায়, হাইসা লয়ে যায়। এই যে আচারি ভাই, এই যে আমাদের স্পেশাল চিকেন আচারি। তো ভিউয়ার্স, ইফতার বাজারে আছি আর এখানে একটা জিনিস দেখাচ্ছে যে গরুর আচার আর মুরগির আচার কোনটা কত করে আঙ্কেল? আচার, এটা মুরগির আচার। মুরগির আচার কত করে? মুরগি 120 টাকা বক্স, গরু 150। তো দেখতে পাচ্ছিলেন যে মুরগি ভর্তা জাতিয়া খান। মুরগির আচার আছে, গরুর আচার। তো ভিউয়ার্স, পাশে আছে আফগান শাহী জিলাপি। ভাই, আফগান শাহী জিলাপি কত করে এটা? কেজি 300 পিস না। তো আপনারা চকবাজারে আসলে কিন্তু এরকম শাহী জিলাপি পেয়ে যাবেন। মুরগির চিকেন, মুরগির আচারি, ললিপপ, গালি, টিকা, পোড়ানি, সাইতটা সুন্দর আছে। এইটাই বেড়াল। তারপরে লাস্ট ঠিকানা কালাবাবুর্চি, মাত্র 130 টাকা। তো বন্ধুরা, দেখি এখানে কি কি আছে মামা। এখানে মুরগি আছে, গরু আছে। গরু কোনটা? এই যে গরু, গরু 350, মুরগি 250। আরে 4 পিস এটা, 4 পিস মুরগি এটা কত? 450। কমা রাখবো না কিছু? ও কমা রাখবো না? এই উস্তাদ, কমা রাখবেন? ঠিক আছে। এটা 350 একদম বড় ভাই। একটা কত মুরগি বাজার থেকে কিনা কত? খায়া শান্তি পাইবেন ভাই, এটা বাবুর্চি হাতের খাওয়া। মুরগির 4 পিস আছে, 4 পিস, 350 যাচ্ছে তাই তো? হ্যাঁ। ভাইয়া 350 না, 450। 450। এই যে গরু 350। কোনটা 350 এটা? তো বন্ধুরা, আমরা এই মুরগির 4 পিস এটা নিচ্ছি 400 টাকা মামা। বাবা, আপনি খায়া শান্তি পেলে আরেকদিন আইবেন। দাও 400 টাকা যাও। ঠিক আছে, একটু এই, চাল দিয়ে পার্সেল দাও কত? মামা। এটা পার্সেল কত নিয়ে না, একটু চাল দিয়ে দিতেছি মামা, আসল কথা কয় না। বন্ধুরা, এই ছিল চকবাজারের ইফতারি বাজার থেকে। তো ইফতারের ঠিক আগ মুহূর্তে আমরা এখন বাসা চলে যাব। তো আপনারা চাইলে কিন্তু ঐতিহ্যবাহী এই চকবাজারের ইফতারি বাজারে আসতে পারেন। দেখতে দেখতে ইফতারের সময় ঘনিয়ে এলো। চকবাজারের এই হইচই, মানুষের ভিড় আর খাবারের সুবাস সব মিলিয়ে যেন এক অন্যরকম ভালো লাগা। আসলে চকবাজার মানে শুধু পেট ভরে খাওয়া নয়, এটা আমাদের 400 বছরের আবেগ আর এক ঐতিহ্যের নাম।